বাংলাদেশের প্রায় 570টি নগর কেন্দ্র রয়েছে, যার মধ্যে একটি মেগা সিটি, 12টি সিটি কর্পোরেশন, 25টি নগর কেন্দ্র শহর এবং বাকিগুলি ছোট শহর। এর মধ্যে 11টি শহরকে বড় শহর হিসেবে বিবেচনা করা যেতে পারে, কারণ এগুলি সিটি কর্পোরেশন দ্বারা পরিচালিত। অ্যাডভান্স সিটির আজকের পর্বে আমরা বাংলাদেশের এই 11টি বড় শহর সম্পর্কে নানা অজানা তথ্য জানব। বরিশাল। বরিশাল বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি প্রধান শহর। এটি বরিশাল বিভাগের অন্তর্গত ও একই সাথে জেলা ও বিভাগীয় সদর দপ্তর। কীর্তনখোলা নদীর তীরে মুঘল আমলে স্থাপিত লবণচৌকি গিরদে বন্দরকে কেন্দ্র করে এ শহর গড়ে ওঠে। দেশের খাদ্যশস্য উৎপাদনের একটি মূল উৎস এই বৃহত্তর বরিশাল। বরিশালে একটি নদী বন্দর রয়েছে, যেটি দেশের অন্যতম প্রাচীন, দ্বিতীয় বৃহত্তম ও গুরুত্বপূর্ণ একটি নদী বন্দর। বরিশালকে বাংলার ভেনিস বলা হয়। বরিশাল শহরের মোট ক্ষেত্রফল 58 বর্গ কিলোমিটার। এখানকার মোট জনসংখ্যা প্রায় 4 লক্ষ। বরিশালের উচ্চতম ভবন হল রাহাত আনোয়ার হাসপাতাল, যা 11 তলা বিশিষ্ট এবং উচ্চতা 44 মিটার। কুমিল্লা। কুমিল্লা বাংলাদেশের দক্ষিণ পূর্ব প্রান্তে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত একটি মহানগর। কুমিল্লা মেট্রোপলিটন এলাকার মোট ক্ষেত্রফল প্রায় 31.30 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় 6 লাখ। এটি চট্টগ্রাম বিভাগে অবস্থিত কুমিল্লা জেলার প্রশাসনিক কেন্দ্রবিন্দু। কুমিল্লার উচ্চতম ভবন রেড রুফ ইন হোটেল, যা 15 তলা বিশিষ্ট এবং উচ্চতা 60 মিটার। রংপুর। রংপুর বাংলাদেশের রংপুর বিভাগের অন্যতম প্রধান শহর এবং 1869 সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের প্রাচীনতম পৌর কর্পোরেশনের একটি। রংপুর সিটি কর্পোরেশনের মোট ক্ষেত্রফল প্রায় 205.7 বর্গ কিলোমিটার এবং এখানকার জনসংখ্যা প্রায় 7,96,000। এখানকার উচ্চতম ভবন রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ, যা 14 তলা বিশিষ্ট এবং 56 মিটার উচ্চ। ময়মনসিংহ। ময়মনসিংহ বাংলাদেশের 4র্থ বৃহত্তম শহর। বাংলাদেশের প্রধান শহরগুলোর মধ্যে এটি অন্যতম। এটি ময়মনসিংহ জেলার প্রায় কেন্দ্রভাগে পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত। ময়মনসিংহতে আছে অসংখ্য বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, কলেজ, বিশ্ববিদ্যালয়। এজন্য ময়মনসিংহ শিক্ষা নগরী হিসাবে পরিচিত। এটি বাংলাদেশের 8ম বিভাগীয় শহর ও কনিষ্ঠতম সিটি কর্পোরেশন। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মোট ক্ষেত্রফল প্রায় 91.315 বর্গ কিলোমিটার। এখানকার মোট জনসংখ্যা প্রায় 8,13,000। ময়মনসিংহের উচ্চতম ভবন নূরজাহান কমপ্লেক্স, যা 15 তলা বিশিষ্ট এবং উচ্চতা 60 মিটার। রাজশাহী। রাজশাহী বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী মহানগরী। এটি উত্তরবঙ্গের সবথেকে বড় শহর। রাজশাহী শহর পদ্মা নদীর তীরে অবস্থিত, যা রাজশাহী বিভাগের বিভাগীয় শহর। রাজশাহী শহরের নিকটে প্রাচীন বাংলার বেশ কয়েকটি রাজধানী শহর অবস্থিত। রাজশাহী সিটি কর্পোরেশনের মোট ক্ষেত্রফল প্রায় 97.17 বর্গ কিলোমিটার। এখানকার মোট জনসংখ্যা প্রায় 9 লাখ। রাজশাহীর উচ্চতম ভবন স্বচ্ছ টাওয়ার, যা 17 তলা বিশিষ্ট এবং উচ্চতা 68 মিটার। সিলেট। সিলেট উত্তর পূর্ব বাংলাদেশের একটি প্রধান শহর। একই সাথে এই শহরটি সিলেট বিভাগের বিভাগীয় শহর। এটি সিলেট জেলার অন্তর্গত। সিলেট 2009 সালের মার্চ মাসে একটি মেট্রোপলিটন শহরের মর্যাদা লাভ করে। সুরমা নদী তীরবর্তী এই শহরটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শহর। প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এই শহরটি দেশের আধ্যাত্মিক রাজধানী হিসেবে খ্যাত। সিলেট অর্থনৈতিকভাবে বাংলাদেশের সবচেয়ে সমৃদ্ধ জেলা হিসেবে পরিচিত। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের সকল অর্থমন্ত্রী ছিলেন সিলেটি। শিল্প, প্রাকৃতিক সম্পদ ও অর্থনৈতিকভাবে সিলেট দক্ষিণ এশিয়ার অন্যতম ধনী জেলা। সিলেট সিটি কর্পোরেশনের মোট ক্ষেত্রফল প্রায় 41.85 বর্গ কিলোমিটার।
এখানকার জনসংখ্যা প্রায় 8.5 লাখ। সিলেটের উচ্চতম ভবন মাল্টিপ্ল্যান শাহজালাল সিটি সৈয়দ প্লাজা, যা 20 তলা বিশিষ্ট এবং উচ্চতা 80 মিটার। খুলনা। খুলনা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে রূপসা এবং ভৈরব নদীর তীরে অবস্থিত। খুলনা জেলা এবং খুলনা বিভাগের সদর দপ্তর এই খুলনা শহরে অবস্থিত। বাংলাদেশের প্রাচীনতম নদী বন্দরগুলোর মধ্যে খুলনা অন্যতম। খুলনা বাংলাদেশের অন্যতম শিল্প ও বাণিজ্যিক এলাকা হয় খুলনাকে শিল্প নগরী হিসেবে ডাকা হয়। পৃথিবী বিখ্যাত উপকূলীয় বন সুন্দরবন খুলনা জেলার দক্ষিণাংশে অবস্থিত। এজন্য খুলনাকে সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয়। খুলনা সিটি কর্পোরেশনের ক্ষেত্রফল 45.65 বর্গ কিলোমিটার। এখানকার মোট জনসংখ্যা প্রায় 15 লাখ। খুলনার উচ্চতম ভবন ডেল্টা লাইফ টাওয়ার, যা 19 তলা বিশিষ্ট এবং উচ্চতা 76 মিটার। নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত একটি শহর। এটি রাজধানী ঢাকার নিকটবর্তী একটি শহর এবং নারায়ণগঞ্জ জেলার সদর দপ্তর। শহরটি শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত। অনেক পাটকলের উপস্থিতির কারণে নারায়ণগঞ্জকে প্রাচ্যের ডান্ডি নামে ডাকা হয়। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মোট ক্ষেত্রফল 72.43 বর্গ কিলোমিটার। এখানকার মোট জনসংখ্যা প্রায় 20 লক্ষ। নারায়ণগঞ্জের উচ্চতম ভবন টোকিও প্লাজা 1, যা 23 তলা বিশিষ্ট এবং উচ্চতা 95 মিটার। গাজীপুর। গাজীপুর হল গাজীপুর জেলার একটি শহর। এটি ঢাকার সন্নিকটে অবস্থিত। অনেকগুলি ভারী এবং মাঝারি শিল্প এলাকা নিয়ে এই শহর গড়ে উঠেছে। এছাড়াও এখানে সরকারি বেসরকারি অনেকগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে। দেশের অন্যতম শিল্পনগরী টঙ্গীর অবস্থান এই শহরের মধ্যে। গাজীপুর সিটি কর্পোরেশনের ক্ষেত্রফল 49.32 বর্গ কিলোমিটার। এখানকার মোট জনসংখ্যা প্রায় 12 লক্ষ। এখানকার উচ্চতম ভবন গাজীপুর মিউনিসিপাল সুপারমার্কেট, যা 12 তলা বিশিষ্ট এবং উচ্চতা 48 মিটার। চট্টগ্রাম। চট্টগ্রাম বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহর। বন্দরনগরী নামে পরিচিত শহর দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের চট্টগ্রাম জেলায় অবস্থিত। বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত পাহাড়, সমুদ্র এবং উপত্যকায় ঘেরা চট্টগ্রাম শহর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য প্রাচ্যের রানী হিসাবে বিখ্যাত। ঢাকার পর বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর চট্টগ্রাম। এখানে দেশের সর্ববৃহৎ বন্দর ছাড়াও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এটি এশিয়ার 7ম এবং বিশ্বের 10ম দ্রুততম ক্রমবর্ধমান শহর। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মোট ক্ষেত্রফল 155.4 বর্গ কিলোমিটার এবং এখানকার জনসংখ্যা প্রায় 73 লক্ষ। চট্টগ্রামের উচ্চতম ভবন আজিজ কোর্ট ইম্পেরিয়াল, যা 32 তলা বিশিষ্ট এবং উচ্চতা 128 মিটার। ঢাকা। ঢাকা দক্ষিণ এশিয়ার রাষ্ট্র বাংলাদেশের রাজধানী ও বৃহত্তম শহর। ভৌগোলিকভাবে এটি বাংলাদেশের মধ্যভাগে বুড়িগঙ্গা নদীর উত্তর তীরে একটি সমতল এলাকাতে অবস্থিত। ঢাকা একটি অতি মহানগরী বা মেগা সিটি। ঢাকা মহানগরী এলাকার জনসংখ্যা প্রায় 2,10,00,000। জনসংখ্যার বিচারে ঢাকা শহর দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এবং বিশ্বের 7ম বৃহত্তম শহর। জনঘনত্বের বিচারে ঢাকা বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর। ঢাকা মহানগরের মোট ক্ষেত্রফল 306 বর্গ কিলোমিটার। ঢাকা শহর মসজিদের শহর নামে সুপরিচিত। এখানে 1000-এরও বেশি মসজিদ আছে। ঢাকা শহরের উচ্চতম ভবন সিটি সেন্টার, যা 37 তলা বিশিষ্ট এবং উচ্চতা 171 মিটার। বর্তমানে সিটি সেন্টার বাংলাদেশের সর্বোচ্চ ভবন। বর্তমানে ঢাকা
দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান সংস্কৃতি, শিক্ষা ও বাণিজ্য কেন্দ্র। কেমন লাগলো আমাদের আজকের এই আয়োজন? লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানান। চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন।